যেদিন প্রথম শুনেছি আপনি মিষ্টি পছন্দ করতেন, সেদিন থেকে আমিও মিষ্টি পছন্দ করতে শুরু করেছি। খেতে বসে লাউয়ের তরকারি সামনে আসলেই আপনার কথা মনে পড়ে যায়। তরকারি থেকে আপনার খুঁজে খুঁজে লাউ খাওয়ার দৃশ্য আমি আপনার পাশে বসা সাহাবী হয়ে কল্পনা করি। রাতের আকাশের ঝলঝল করা ভরা চাঁদটাকে দেখলে আপনার কথাই আমার সর্বপ্রথম মনে পড়ে। সাহাবী জাবির ইবনে সামুরা হতে ইচ্ছে করে আমার। জাবিরের মতো আমিও একবার আপনার দিকে তাকাতাম, একবার চাঁদের দিকে, একবার আপনার দিকে, একবার চাঁদের দিকে, আবার বারবার। তারপর আমি সিদ্ধান্ত নিতাম চাঁদের অপেক্ষা আপনিই উজ্জ্বল, আপনি চাঁদের চেয়েও সুন্দর। মদিনার অলিতে গলিতে যখন হাঁটি আমার সব ভাবনা আপনাকে নিয়ে। আমি যেন আপনাকে হন্য হয়ে খুঁজি। এই পথ দিয়ে আপনি হয়তো হেঁটেছেন, ও পথ দিয়ে হেঁটেছেন, এখানে বসেছেন, ওখানে দাঁড়িয়েছেন। আমি এক মুঠো পাথুরে বালি হাতে নেই পরম মমতায়। হয়তো হাঁটার সময় কোনো একটা বালিকণা আপনার ছোঁয়া পেয়েছে। একদিন আপনার আদরের কন্যা ফাতিমা আপনার জন্য কিছু রুটি নিয়ে আসলেন। আপনি সেগুলো তৃপ্তি করে খেলেন। তারপর কন্যাকে জানালেন, আজ 3 দিন পর তোমার পিতার পেটে কিছু পড়ল। সিরাতে যখন এটা পড়ি কান্না ধরে রাখতে পারি না। হে প্রিয় নবী, আপনার জন্য আমার পিতামাতা কুরবান। আপনাকে ভালোবাসি কতটা জানি না, তবে সিরাহ পড়তে গিয়ে আপনি যুদ্ধের ময়দানে আহত হয়েছেন, আপনি না খেয়ে থেকেছেন, এগুলো পড়লেই আমার চোখে পানি আসে, আমি ফুঁফিয়ে কাঁদি। যখন সিরাতে আপনার উপর অত্যাচারের বর্ণনা আসে তখন আমার সর্বাঙ্গের জ্বলা ক্রোধের আগুন আমাকে অস্থির করে তোলে। শুধুমাত্র আপনি কেঁদেছিলেন এতটুকু শব্দ গাঁথনিতে আমার নিজের কান্নার হিসকি বন্ধ করা কঠিন হয়ে পড়ে। আপনার কষ্টের কথা পড়তে গিয়ে 1450 বছর পর একটা ছেলে কাঁদছে। ফেরেশতারা কি এগুলো বলে আপনার কাছে? আপনি কি জানতে চান আমার নাম? যখন কারো ব্যাপারে শুনি অমুক খুব সুন্দর, তখন মনে পড়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সেই কথা, ও মিশরের নারীরা, তোমরা যদি আমার স্বামী আল্লাহর রাসূল মুহাম্মদকে দেখতে তাহলে হাতের আঙ্গুলের বদলে নিজেদের কলিজাই কেটে ফেলতে। না জানি আপনি কতটা সুন্দর ছিলেন ইয়া রাসূলুল্লাহ। এই অধমের তুচ্ছ চোখ দুনিয়ার সব কিছু দেখতে পেলেও আপনাকে দেখার সৌভাগ্য সে পায়নি। ইয়া রাসূলুল্লাহ, যখন মনে পড়ে আপনাকে এত ভালোবেসেও একটিবার আপনাকে দেখার তাওফিক আমার হয়নি, শুধুমাত্র একটা বার আপনার অমায়িক অতুলনীয় কণ্ঠের আওয়াজ আমার কানে পৌঁছায়নি, এই গোটা দুনিয়ায় আমার প্রায় সব কিছু থাকলেও শুধুমাত্র আপনি নেই, তখন এই সম্পূর্ণ পৃথিবীটাকেই আমার গোরস্থান বলে মনে হয়। একবার মসজিদে নববীতে বিতিরের সালাতের দোয়া ইমাম বলছিলেন, ইয়া আল্লাহ, আপনি আপনার হাবিবের মসজিদে আমাদের যেভাবে একত্রিত করেছেন, জান্নাতুল ফিরদাউসেও আপনার হাবিবের সাথে আমাদের একত্রিত করে দিন। ওয়াল্লাহি, আপনার সাক্ষাৎ পাওয়ার কথা শুনতেই আমার শরীরে শিহরণ বয়ে গিয়েছিল। আমি হেঁচকি দিয়ে কেঁদে উঠেছিলাম, আমার চোখ অজরে অশ্রু ঝরিয়েছিল। আপনি সবচেয়ে সত্যবাদী, আপনি সবচেয়ে বিশ্বাসযোগ্য। আপনি বলেছেন আপনিই শেষ নবী, আপনার পর আর কোনো নবী নাই। অথচ একদল নিকৃষ্ট ভ্রষ্ট আপনার পরেও নবী সাব্যস্ত করেছে। ওদের নাম কাদিয়ানি। আপনাকে যারা বিশ্বাস করে না তারা কাফের, তাদের যারা সমর্থন করে ওরাও কাফের। কাদিয়ানি এবং তাদের সমর্থকরা কাফের। ও হ্যাঁ, যখন এই অদমের জিহ্বা থেকে আপনার নামে দুরূদ উচ্চারিত হয় আপনি কি শুনতে পান? দূর থেকে আপনাকে পাঠানো সালাম কি ফেরেশতারা আমার নাম বলে আপনার কাছে পৌঁছে দেয়? আপনার রওদায় দাঁড়িয়ে যখন সালাম দেই আপনি কি আমার সালাম শুনে আমার দিকে তাকান? সে চির অম্লান মুস্কি হাসির সাথে আমার সালামের জবাব দেন। যেদিন প্রথম জেনেছি আপনার পছন্দের রং সবুজ, সেদিন থেকে আমি সবুজকে আঁকড়ে ধরেছি। যখন আমি কারোর সঙ্গে মুসাফার জন্য হাত বাড়াই তখন মনে পড়ে আপনার হাত রেশমের ন্যায় এত কোমল ছিল যে কেউই সহজে আপনার হাত ছাড়তে চাইতো না। যখন শরীরে আতর লাগাতে যাই তখন মনে পড়ে আপনি সুগন্ধি কতটা পছন্দ করতেন। যখন প্রথম শুনেছি আপনার মুখে সবসময় মুস্কি হাসি লেগে থাকতো, তখন থেকেই আমি মুস্কি হাসিকে নিজের সঙ্গী বানিয়ে নিয়েছি। প্রচণ্ড খারাপ লাগলে যখন আকাশের দিকে তাকাই তখন আকাশ পানে আপনার তাকিয়ে থাকার প্রতিচ্ছবি প্রথম আমার অন্তরে ভেসে ওঠে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, এটাকেই কি প্রেম বলে? ভালোবাসার মানে কি তবে এটাই যা আমি আপনার প্রতি অনুভব করি? এতটুকুকে সম্বল বানিয়ে কি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি নিঃস্ব, আমার কাছে কিচ্ছু নেই গো আমার রব, শুধু তোমার আর তোমার রাসূলের প্রতি ভালোবাসা আছে, আর তা নিয়েই আমি এখানে চলে এসেছি। বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।